হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই সম্পূর্ণ সুস্থ আছেন এবং যেখানেই থাকুন না কেন ভালো ও নিরাপদে আছেন। আজ আমরা ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে সুন্দর কথা বলতে চাই। আপনারা এটি মনোযোগ দিয়ে শুনুন, এটি স্পেশাল আলোচনা। প্রথমেই বিষয়টি বুঝে নিন, এরপর আমরা বিস্তারিত আলোচনা করব। এই পুরো মেসেজটি আমরা আপনাদের পড়ে শোনাব, তারপর সেটিকে ব্যাখ্যা করে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? এই মেসেজটি কে টাইপ করেছে, কে তৈরি করেছে, কোথা থেকে ভাইরাল হয়েছে বা কোথা থেকে এসব তথ্য এসছে, এসব সম্পর্কে না আমি জানি না আপনারা জানেন। এটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে চলুন শুনি ও বুঝি বিষয়টি কি। ভিডিও বানানোর উদ্দেশ্য পরে বলবো, আগে এই বিষয় নিয়ে কথা বলি। দেখুন, প্রথমেই এতে লেখা আছে গুরুত্বপূর্ণ আপডেট মে মাসের জন্য। আজ 12 তারিখ হয়ে গেছে, অর্থাৎ এই চলতি মাসের আপডেট। বিশেষ করে আগামী 2 সপ্তাহকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে। আজ 12ই মে, অর্থাৎ প্রায় 18 দিন বাকি সেই সময়ের কথাই বলা হচ্ছে। এতে বলা হয়েছে যে আগামী 2 সপ্তাহের মধ্যে ভিক্টরি উইথ অ্যাশের নতুন ভার্সন 21 মে রাত অথবা 28 মে ওইএসে আসতে পারে। আসতে পারে বলা হয়েছে, নিশ্চিত আসবে বলা হয়নি। বিষয়টি খেয়াল করুন। এরপর বলা হয়েছে যে সোমবার থেকে শুক্রবারের মধ্যে হয়তো একটি দারুণ পপ আপ দেখা যেতে পারে, অর্থাৎ গত সোমবার থেকে আসন্ন শুক্রবার পর্যন্ত সময়ের কথা বলা হচ্ছে। আরও লেখা হয়েছে যে ওয়ালেটে অ্যাপলস কমিশন বা ইনকাম এই সপ্তাহে দেখা যেতে পারে। অ্যাপলস বলতে আমরা কি বুঝি সেটিও সবাই এখন প্রায় বুঝে গেছেন, অর্থাৎ ওয়ালেটে কমিশন বা আয়ের কিছু তথ্য দেখা যেতে পারে। উইথড্র সম্পর্কে বলা হয়েছে যে ফাউন্ডারদের মতে এই মাসেই উইথড্র চালু হতে পারে। এছাড়া মে মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে একটি পরিষ্কার রোডম্যাপ সামনে আসবে এবং ট্রেনিংও শুরু হবে। এছাড়া আর্থিক ও প্রযুক্তিগত উন্নয়নের বিষয়েও উল্লেখ আছে। বলা হয়েছে অ্যাশ স্যার বর্তমানে ইউপিআই, ভার্চুয়াল কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ক্রিপ্টো এবং ব্যাংকিং সিস্টেম নিয়ে কাজ করছেন, অর্থাৎ গুগল পে বা ফোনপে এর মতো সিস্টেমগুলোর সঙ্গে সম্পর্কিত কাজ চলছে, এমনটাই দাবি করা হয়েছে। এছাড়া বিশ্বব্যাপী সম্প্রসারণের কাজ চলমান রয়েছে বলেও লেখা হয়েছে। ডেটা ক্যাপাসিটি বাড়ানোর কাজ চলছে এবং ভারতের হায়দ্রাবাদ অফিস সক্রিয়ভাবে কাজ করছে। এআই প্রোডাক্টস সম্পর্কেও বলা হয়েছে যে ভিক্টরি উইথ অ্যাশে আপনাদের জন্য এআই প্রোডাক্টস সম্পূর্ণ প্রস্তুত। এরপর উপসংহারে বলা হয়েছে যে আমরা আরও বড় পর্যায়ে এগিয়ে যাব। ব্যাক অফিসে অনেক প্রসেস ও কার্যক্রম চলছে এবং বর্তমানে ভিক্টরি উইথ অ্যাশের সঙ্গে যুক্ত সব ফাউন্ডার একটি শক্তিশালী সিস্টেমের অংশ। খুব বড় বড় কথা এই মেসেজে বলা হয়েছে, কিন্তু এটাও মনে রাখতে হবে এই মেসেজ কোথা থেকে এসছে বা কতদূর ছড়িয়েছে সেটি নিশ্চিতভাবে বলা কঠিন। আর কে এটি টাইপ করেছে সেটিও জানা নেই, কারণ এটি কোনো অফিসিয়াল আপডেট ছিল নাকি অ্যাশ স্যারের পক্ষ থেকে না কোনো দায়িত্বশীল লিডারের পক্ষ থেকে। আমরা এটাও বলছি না যে এটি মিথ্যা, আবার এটাও বলছি না যে পুরোপুরি সত্য। আমরা সবাই অপেক্ষা করছি উইথড্র, অ্যাপলস, প্রোডাক্ট বা অন্যান্য আপডেটের জন্য। এতে কোনো সন্দেহ নেই। কেউ ধৈর্য ধরে অপেক্ষা করছে, কেউ প্রকাশ্যে বলছে, কিন্তু সবাই অপেক্ষা করছে। সারা বিশ্বের প্রায় 14 লাখ ফাউন্ডার অপেক্ষা করছেন। এটি শুধু ভারতের বিষয় নয়, তবে ভারতের জনসংখ্যা বেশি হওয়ায় এখানে ফাউন্ডার সংখ্যাও বেশি, আর এখানকার মানুষের স্বপ্নও অনেক বড়, এটাও সত্য। কিন্তু মানুষের একটি স্বভাব আছে, অন্যকে টেনে নিচে নামানো, পিছনে টেনে ধরা, নিজেকে সামনে আনার চেষ্টা করা। কিন্তু অন প্যাসিভ বা ভিক্টরি উইথ অ্যাশে এসব হওয়া উচিত নয়। এখানে সবাই সমান, কেউ কারোর চেয়ে বড় বা ছোট নয়। অ্যাশ স্যার সবার দিকে একই দৃষ্টিতে তাকান। এমন নয় যে কাউকে দিয়েছেন কাউকে দেননি। তাই সবাইকে অনুরোধ, যতক্ষণ না অফিসিয়াল আপডেট আসে বা কোনো দায়িত্বশীল লিডার নিজ দায়িত্বে কিছু বলেন, ততক্ষণ এসব মেসেজ অন্ধভাবে বিশ্বাস করবেন না। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে এ ধরনের মেসেজ ছড়াচ্ছে, কিন্তু এতে খুব অসাধারণ কিছু লেখা নেই। বেশিরভাগই এই মাসের সম্ভাব্য বিষয় নিয়ে। যদি এই মাসে কিছু না হয়, তাহলে দোষ কাকে দেবেন? যে এই মেসেজ টাইপ করেছে তাকে? আমার কারো সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। হতে পারে তার টিমের চাপ ছিল বা কোথাও থেকে কিছু তথ্য পেয়েছিল এবং মনে করেছে এটি সবার কাছে পৌঁছানো উচিত। এটাও সত্য যে অনেকের মনোবল ভেঙে গেছে, তারা আবার আশাবাদী হতে চায়। অনেকেই ভিক্টরি উইথ অ্যাশে কেওয়াইসি সম্পন্ন করেছেন, কিন্তু সেখানে 24 ঘন্টার ভেরিফিকেশন টাইম দেখাচ্ছে। তাই একটু ধৈর্য ধরুন। আপনি আপনার কাজ সম্পন্ন করেছেন, এখন টেকনিক্যাল টিম আপনার ভেরিফিকেশন করছে। সফলভাবে সম্পন্ন হলে আপনাকে মেল পাঠানো হবে। তাই অযথা কাউকে মেসেজ না করে নিজের মেল চেক করুন। সব মিলিয়ে টেকনিক্যাল টিম তাদের কাজ করছে এবং ভেরিফিকেশন শেষে আপনাকে মেল পাঠাবে, সেটির জন্য অপেক্ষা করুন। বর্তমানে লিডাররা বলছেন যে 2026-এ ভিক্টরি উইথ অ্যাশ বা অন প্যাসিভ সম্পূর্ণভাবে সামনে আসবে এবং অনেক নতুন বিষয় প্রকাশ পাবে। আমি এই মাসের কোনো গ্যারান্টি দিতে পারছি না,
তবে যদি পপ আপ আসে, অ্যাশ স্যার এসে ঘোষণা দেন, তাহলে অবশ্যই ভালো খবর হবে। কিন্তু শুধুমাত্র এমন হোয়াটসঅ্যাপ মেসেজের ওপর পুরোপুরি বিশ্বাস করাও ঠিক নয়। যদি এই মেসেজ আপনার গ্রুপে আসে, তাহলে সেটিকে খুব সিরিয়াসলি নেবেন না, হালকাভাবে শুনুন। যদি সত্যি হয়ে যায় খুব ভালো, আর না হলে মন খারাপ করবেন না। এরপর আরও পরিবর্তন দেখা যাবে। ধীরে ধীরে আপনার ব্যাকএন্ডে ট্রাফিক অ্যালোকেশন বা ট্রাফিক পুল যুক্ত হতে শুরু করবে, সময় ও তারিখ অনুযায়ী। এটি খুবই ইন্টারেস্টিং একটি অংশ হতে যাচ্ছে, তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেউ ভাববেন না যে হয়তো পাবেন না, এগুলো পাওয়া যাবে। এটি মিস্টার অ্যাশের কমিটমেন্ট। তবে এখানে ধৈর্যের খুব প্রয়োজন। আমার অনেক লিডারের সঙ্গে কথা হয়েছে, ভারতীয় এবং আন্তর্জাতিক উভয় লিডারের সঙ্গেই। তাদের দৃষ্টিভঙ্গিও প্রায় একই মনে হচ্ছে। সবারই একই প্ল্যাটফর্মে আছি বলে মনে হচ্ছে। সবার কাছেই কল আসছে, সবাই ব্যস্ত। কিন্তু একটি বিষয় সবাই কমনভাবে বলছেন, পেশেন্স রাখুন। যত বেশি ধৈর্য ধরবেন, তত ভালো রেজাল্ট পাবেন। কারো সমস্যা হচ্ছে, কারো হচ্ছে না, কারো সবকিছু একদম স্মুথ চলছে। যেমন আমি আগেও বলেছিলাম, আমরা যখন পেমেন্ট করছিলাম, আমার ভাইয়ের আইডি পেন্ডিংয়ে চলে গিয়েছিল, কিন্তু আমার কাজিনেরটি 1 সেকেন্ডেই সম্পন্ন হয়ে গিয়েছিল। এর মানে হলো ব্যাকএন্ড প্রসেস ঠিকভাবেই চলছে, কিন্তু প্রসেসর টু প্রসেসর কমিউনিকেশনে কোথাও কিছু মিসম্যাচ হচ্ছে, তাই কিছু আইডি পেন্ডিংয়ে চলে যাচ্ছে। তবে এটিও ঠিক হয়ে যাবে। এই যাত্রায় উত্থান পতন আসবেই, কিন্তু যে বিষয়টি আমাদের সবচেয়ে আলাদা করে তোলে সেটি হলো আমাদের বিশ্বাস ও ঐক্য। যখন অ্যাশ স্যার আমাদের সাথে কথা বলেন, তার প্রতিটি কথায় থাকে গভীরতা ও দূরদর্শিতা। তিনি বুঝিয়েছেন কিভাবে ভিক্টরি উইথ অ্যাশ আমাদের সব ফাউন্ডিং মেম্বারদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। এর পাশাপাশি আমাদের আরেক অসাধারণ নেতা ক্রিস জনসনও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তার মতে আমাদের সব সময় ইতিবাচক থাকতে হবে, কারণ আমাদের চিন্তাধারাই আমাদের শক্তি। আমরা যদি ইতিবাচক চিন্তা করি, তাহলে ইতিবাচক ফলও পাব। এখন সময় এসছে বড় করে ভাবার এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার। আপনারা যে ধৈর্য এবং বিশ্বাস দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। অনপ্যাসিভের প্রতিটি ফাউন্ডিং মেম্বার এই পরিবারের একটি শক্তিশালী স্তম্ভ। এখন সময় এসছে সেই স্তম্ভগুলোকে আরও মজবুত করার। অ্যাশ স্যারের দেখানো পথে চললে আমরা সেই সব লক্ষ্য অর্জন করতে পারব যেগুলোর স্বপ্ন আমরা দেখেছি। তার ঘোষণাগুলো শুধু আপডেট নয়, সেগুলো আমাদের জন্য নতুন পথ খুলে দেয়। আমাদের শুধু তার দেখানো পথে পূর্ণ বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিটি দিন একটি নতুন সুযোগ, আর অনপ্যাসিভের সাথে প্রতিটি সুযোগ যেন একটি উৎসব। তাই আসুন আমরা সবাই এক প্রতিজ্ঞা করি, সব সময় ইতিবাচক থাকব, একে অপরকে সমর্থন করব এবং অ্যাশ স্যারের ভিজন বাস্তবায়নে নিজেদের শতভাগ দেব। ভিক্টরি উইথ অ্যাশ মানেই অ্যাশ স্যারের সাথে আমাদের সবার জয়। এই জয় কোনো একজনের নয়, এটি প্রতিটি ফাউন্ডিং মেম্বারের, যারা এই স্বপ্নে বিশ্বাস করেছে। মনে রাখবেন, আমরা ইতিহাস লিখতে যাচ্ছি, আর ইতিহাস লিখতে লাগে ধৈর্য, পরিশ্রম এবং অটুট বিশ্বাস। আমাদের কাছে এই তিনটিই আছে, তাই জয় নিশ্চিত। আমাদের প্রিয় সিইও অ্যাশ মুফারে সবসময়ই একজন দূরদর্শী মানুষ ছিলেন। তিনি শুধু আজকের কথা ভাবেন না, আগামী 50 বছরের কথা ভাবেন। তার নতুন বিজনেস মডেল ভিক্টরি উইথ অ্যাশ তারই বড় প্রমাণ। এটি কোনো সাধারণ ব্যবসায়িক পরিকল্পনা নয়, এটি একটি দর্শন, একটি নীতি, যা প্রতিটি ফাউন্ডিং মেম্বারের সফলতা নিশ্চিত করার জন্য তৈরি। এর মূল কথা খুব সহজ, অ্যাশ স্যার জিতলে প্রতিটি ফাউন্ডারও জিতবে। তার সাফল্য আমাদের সাফল্যের সাথে জড়িত, আর আমাদের সাফল্য তার সাথে। এটি এক অটুট সম্পর্ক। ভিক্টরি উইথ অ্যাশ ধারণাটি খুবই শক্তিশালী। এর লক্ষ্য হল কোম্পানির বৃদ্ধি এবং কমিউনিটির বৃদ্ধি যেন একসাথে হয়। অ্যাশ স্যার চান আমরা শুধু প্যাসিভ ইনকাম অর্জনকারী না হয়ে এই ডিজিটাল বিপ্লবের সক্রিয় অংশীদার হই। তিনি চান অনপ্যাসিভের প্রতিটি মেম্বার আর্থিকভাবে স্বাধীন হোক এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারুক। এই মডেল শুধু টুল বা প্রোডাক্ট দিচ্ছে না, এটি এমন একটি প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে জয়ের সম্ভাবনাই বড় বিষয়। অ্যাশ স্যার বারবার বলেছেন তিনি আমাদের এবং আমাদের পরিবারের ভবিষ্যতের জন্য কাজ করছেন। ভিক্টরি উইথ অ্যাশ তার সেই নিবেদনেরই প্রতিফলন। এই মডেলের অধীনে কোম্পানি যে আয় করবে তার একটি বড় অংশ কমিউনিটির উন্নয়ন এবং ফাউন্ডিং মেম্বারদের উপকারে ব্যবহার হবে। এটি এমন একটি ইকোসিস্টেম যেখানে সবাই একে অপরকে সাহায্য করে এগিয়ে নিয়ে যায়। কর্পোরেট জগতে এটি এক নতুন অধ্যায়, যেখানে কোম্পানির মালিক নিজেকে নয়, তার পরিবার অর্থাৎ আমাদের ফাউন্ডারদের প্রাধান্য দেন। তাই বন্ধুরা, ভিক্টরি উইথ অ্যাশকে শুধু একটি স্লোগান হিসাবে দেখবেন না, এটি একটি প্রতিশ্রুতি, একটি অঙ্গীকার যা অ্যাশ মুফারে আমাদের সবার সাথে করেছেন। এটি প্রমাণ করে যে তিনি আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে দিনরাত পরিশ্রম করছেন। আমাদের কাজ শুধু তার উপর বিশ্বাস রাখা এবং তার পথ অনুসরণ করা। অনেকেই প্রশ্ন করেন, এত নীরবতা কেন, বড় কোনো আপডেট কেন আসছে না? বন্ধুরা, অ্যাশ স্যার যেমন বলেছেন, এটি নিছক নীরবতা নয়, এটি ঝড়ের আগের নীরবতা।
সমুদ্রে বড় ঢেউ ওঠার আগে যেমন সমুদ্র শান্ত হয়ে যায়, ঠিক তেমনি অন প্যাসিভে এখন যে নীরবতা অনুভব করছেন সেটি বড় এক ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। অ্যাশ স্যার ও তার টিম পর্দার পিছনে দিন-রাত কাজ করছেন যেন সেই ঝড় আমাদের জীবনে শুধু সুখ ও সফলতা নিয়ে আসে। এখন সময় মানসিকভাবে প্রস্তুত হওয়ার। ধৈর্য এই যাত্রার সবচেয়ে বড় নিয়ম। যারা এই সময়ও দৃঢ় থাকবে তারাই ভবিষ্যৎ সফলতার সবচেয়ে উঁচু ঢেবে থাকবে। নেতিবাচক মানুষ বা বাইরের আওয়াজ সব সময় বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু আমাদের নিজেদের হৃদয় ও নেতার কথায় বিশ্বাস রাখতে হবে। অ্যাশ স্যার যা বলেন তা করে দেখানোর চেষ্টা করেন, এটাই তার প্রতি সমর্থকদের আস্থার মূল কারণ। এই প্রোডাক্টটি দেখায় যে অন প্যাসিভ টেকনোলজি ও এআই নিয়ে কতটা এগিয়ে ভাবছে। এগুলো কেবল শুরু, আরও অনেক কিছু আসার ইঙ্গিত। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অফিসিয়াল তথ্যের জন্য সবসময় অন প্যাসিভের নিজস্ব ইকোসিস্টেম এবং অফিসিয়াল সোর্স